তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব আইড্রোগ্রাম এআই দিয়ে কিভাবে আইকন তৈরি করা যায়। উম, ওই ইমেজটাকে আবার ভেক্টরে কনভার্ট করে অ্যাডোবি স্টকে আপলোড দিয়ে সেল করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি নিচ্ছি হচ্ছে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর আমি সিম্পলি চ্যাট জিপিটির ভিতরে গেলাম। যাওয়ার পর জাস্ট এইখানে দেখবেন এখানে প্লাস আইকন, ফাইল আপলোড অ্যান্ড মোর। তো এখানে আমি ফাইল আপলোড দেব, আপলোড ফ্রম কম্পিউটার। তো এখান থেকে আমি দেব হচ্ছে ডেস্কটপে, যেখানে আমার ইমেজটা আছে। ইমেজটা হচ্ছে এটা নিলাম। এরপর জাস্ট এখানে লিখবেন প্লিজ ডেসক্রাইব দিস ইমেজ, দিয়ে এখানে দিয়ে দেবেন। চ্যাট জিপিটি এটাকে করে দেবে। তো সিম্পলি দেখতেই পাচ্ছেন, জাস্ট ইমেজটা নিয়ে এখানে প্লিজ ডেসক্রাইব দিস ইমেজ লিখলে এখানে দিয়ে দেবে যে একটা প্রম্পট জেনারেট করে দেবে। তো প্রম্পটটা আমরা নিলাম, নেওয়ার পর আমি নিউ ট্যাব নিচ্ছি। নিউ ট্যাবে থেকে আইড্রোগ্রাম সিলেক্ট করলাম। আইড্রোগ্রাম সিলেক্ট করার পর এটা একটু লোড নিচ্ছে। তো এখানে আমি জাস্ট এখানে ক্লিক দিয়ে পেস্ট করে দিলাম প্রম্পটটা। দেওয়ার পর এখানে হচ্ছে এখানে 1 বাই 1ই থাকবে। হুম তো আমি জাস্ট জেনারেটে ক্লিক দিলাম। একটু ওয়েট করি। এখানে 90% কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজগুলো জেনারেট করে দিয়েছে। তো ইমেজগুলো একটু দেখি আমি কোনটা নেব। এটা বেস্ট, আর দেন এটাও। তো আমি যেহেতু এই দুটাও খারাপ না, তো আমি চারটাই নেব। তো জাস্ট সিম্পলি আমি ডাউনলোড করছি। ডাউনলোড ডাউনলোড দেন ডাউনলোড। তো এটা আমি দেখি আমার কোন ফাইলে গেল। তো ফাইলটা গিয়েছে এখানে। তো আমি জাস্ট সিম্পলি এখানে একটা ফাইল করে নিই, আইকন। দেন তারপর আমি ইমেজ চারটাকে ওখানে নেই। জাস্ট সিম্পলি আমি আপনারা যেখানে খুশি ওখান থেকে নিতে পারেন, বাট আমি একটা ফোল্ডারে রেখেই এটা কি করব। তো আমি এই চারটাকেই ভেক্টরে কনভার্ট করব। তো এরপর আমাদের যা করতে হবে, আমাদের হচ্ছে আপ স্কেলে যেতে হবে। আপ স্কেলার, এটা ওপেন হোক। এখানে আসার পর জাস্ট সিম্পলি আপনার তেমন কোনো কিছু করতে হবে না। আমি যেহেতু ব্যাচ হিসেবে দেব একটা ফোল্ডার হিসেবে, তো এটা কাউন্ট করব। আর যদি আপনি সিঙ্গেল বাই ইমেজ দিতে চান জাস্ট একটা একটা করে, তো জাস্ট এখানে এটাই থাকবে। আমি যেহেতু ফোল্ডার হিসেবে দেব, তো এটা আমি দেব। আর আপ স্কেল লাইট এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর জাস্ট আমি ফোল্ডারটা সিলেক্ট করি, সিলেক্ট ফোল্ডার। আমার ই ফাইলে আইকন আইকন সিলেক্ট করলাম। তো এখানে হচ্ছে কোন ফোল্ডারে আপনার ইমেজটা জেনারেট হয়ে যাবে। তো আমার এখানে অটোমেটিক আইকনের ভিতরে একটা আপ স্কেলের ফোল্ডার সিলেক্ট হয়ে আছে। তো আমি জাস্ট সিম্পলি আপ স্কেলে ক্লিক দেব। তো এটা একটু নিতে প্রসেস করতে একটু সময় নেয়। তো জাস্ট একটু সময় নেবে, নেওয়ার পর এটাই হবে। এটার পর আমাদের এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। তার আগে আমরা আপ স্কেল দিয়ে ইমেজটাকে একটু আপ স্কেল করে নেবো, যাতে ইমেজের রেজুলেশনটা বাড়ে। যেহেতু আমরা অ্যাডোবি স্টকে আপলোড দেব এবং শাটারস্টকে আপলোড দেব, তো ওখানে ইমেজের কোয়ালিটি যাতে খারাপ না হয় এর জন্যই আপ স্কেল করতে হয়।
একটু ওয়েট করুন। না হয় ভিডিওটা আমি একটু পজ করি। ওয়েট। তো দেখতেই পাচ্ছেন আমি এই ভিডিওটা একটু পজ করেছিলাম যাতে ইমেজটা একটু জেনারেট হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন 3টা ইমেজ আমাদের আপ স্কেল হয়ে গেছে। তো 4 নাম্বারটা আপ স্কেল হচ্ছে। আপ স্কেল হওয়ার পর সাকসেস। এটাকে আমি ক্রস করে কেটে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি আবার ফোল্ডারে যাই। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে আপ স্কেল। তো এটার রেজুলেশন দেখাই একটু। প্রপার্টি থেকে ডিটেল 4000 বাই 4000 আছে। আচ্ছা যাই। ওকে, আর এটা হচ্ছে আগেরটা ছিল জাস্ট 1024 তো এটার পর আমাদের যা করতে হবে, আমাদের ভেক্টর ম্যাজিকে যেতে হবে। যাওয়ার পর সিলেক্ট ব্যাচ, তারপর আমি জাস্ট অ্যাড ইমেজে ক্লিক দেব। দেওয়ার পর আমি ফোল্ডারটা সিলেক্ট করে নিই। ফোল্ডার আইকন। তো আমি এই 4টাকে সিলেক্ট করলাম, ওপেন। তারপর আমি জাস্ট এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর আমরা কি ফরম্যাটে নেব, এখানে দেখতে পাচ্ছেন এখানে যা আছে তেমনই থাকবে। জাস্ট আপনারা এখানে এক্সপোর্ট ফরম্যাট, এখান থেকে জাস্ট এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নেবেন নাকি এসবিতে নেবেন, ওটা আপনি যেটা সিলেক্ট করেন। আমি এসবিতে নেব। এসবিজিতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এখানেই করবেন, বাকি আর কোনো জায়গায় কোনো কিছুই করবেন না। জাস্ট এটাকেই একটু করবেন, সিলেক্ট করবেন যে কোন টাইপের আপনি ফাইল নেবেন। তো এখানে আমি এসবিজি দেওয়ার পর নেক্সট নেওয়ার পর একটু প্রসেস হতে একটু সময় নেবে। তো ভিডিওটা আবার একটু আমি পজ করি। প্রসেসটা শেষ হলে আমি ভিডিওটা আবার অন করছি। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজ 3টা ভেক্টরে কনভার্ট হয়েছে, আর একটা বাকি আছে। তো আমি এখান থেকে দিলাম যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেস নিতে কতক্ষণ লাগে। বেশি সময় না, খুবই কম সময় নেয়। বাট তারপর আমি ভিডিওটা পজ করলাম যাতে একটু ভিডিওটা বেশি লং না হয়। তো এটা দেখতে পাচ্ছেন যে আমার 4 নাম্বার ইমেজটা প্রসেসিং এ আছে। তো এটা প্রসেসটা কমপ্লিট হয়নি। তো অতক্ষণে আমি জাস্ট আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি। এটা হতে থাক। তো আমি আবার ওই ফোল্ডারে যাই। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এটাকে আমি এখন ক্রস করে দিই। জাস্ট ক্রস করে দিলাম, ভেক্টর ম্যাজিক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই, এখানে আমাকে এসভিজি ফাইলে ফরম্যাট করে দিয়েছে 4টা। তো জাস্ট আমি সিম্পলি কি করব, ইমেজগুলো ডিলিট করে দেব। দিয়ে জাস্ট এখন শুধু এসভিজি আছে এখানে 4টাই। তো এখানে আমি এসভিজিতে আসার পর রাইট ক্লিক করব মাউসে, দেওয়ার পর ওপেন উইথ দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেব। দেওয়ার পর এটা ওপেন হবে। তো আমি আরো বাকিগুলো ওপেন করে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তো এগুলো ওপেন হোক। এগুলো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার 4টাই ওপেন হয়েছে। তো আমি কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করে নিচ্ছি, জাস্ট এতটুকু থাক। নেওয়ার পর জাস্ট এই ইমেজটাকে এখানে আনলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটাকে ভেক্টরে কনভার্ট করে দিয়েছে। আপনাদের দেখাই, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি। এটাকে আনগ্রুপ করে আপনারা এখান থেকে সরাতে পারবেন সব জিনিস। তো দেখতে পাচ্ছেন আইডোগ্রাম দিয়ে কি ইজিলি ভাবে আমরা আইকন
ক্রিয়েট করতে পারি, যেটা আমরা অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভেক্টেজি আরো অন্যান্য মার্কেট প্লেসে আপলোড করতে পারবো। তো এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিই, এটা গ্রুপই থাক। গ্রুপ কন্ট্রোল 0 দিয়ে আমি করে নিলাম, তারপর কন্ট্রোল মাইনাস। তো এটাকে আমি কেটে দেব, দেওয়ার পর জাস্ট এটাকে সিলেক্ট করব, দেওয়ার পর এখানে অ্যালাইন থেকে মিডল, এখান থেকে মিডল দেওয়ার পর আমার আর্টবোর্ড সাইজ 4000 বাই 4000 আছে, তো এটাকে আমি বেশি ইউজ করবো না। জাস্ট এখানে ফাইল থেকে সেভ এস থেকে জাস্ট ইপিএস থেকে ডিজাইন 1 দিয়ে আমি এভাবে এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস 10 সিলেক্ট করবেন, না হলে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ইপিএস ইলাস্ট্রেটর। তো আমি জাস্ট 10ই রাখবো, 10 বা সিসি, তো আমি সিসি দিলাম, সিসি দিয়ে ওকে। আর কোনো কাজ নেই, এটা ক্রস দিলাম। তো সেম আপনারা দেখতে পাচ্ছেন, বাদ বাকিগুলো ওই করে নেই। জাস্ট তো এটাকে আমি ডিলিট দিলাম, দেওয়ার পর জাস্ট সেভ অ্যাজ, দেওয়ার পর আমি আবার এটাকে ইপিএস ডিজাইন 2 দিয়ে ইলাস্ট্রেটর সিসি ইপিএস দিয়ে ওকে দিলাম, দেওয়ার পর ওকে। তো সেম প্রসেস। তো এটাকে আমি জাস্ট হোয়াইট ভাবকে কেটে দেই, এরপর দেখি তো এটা দেখতে কেমন দেখায়। তো এটাকে আমি জাস্ট এমন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, নেওয়ার পর জাস্ট এটাকেও আমি মিডলে আনলাম, মিডলে আনার পর জাস্ট সেভ অ্যাজ ইপিএস ডিজাইন 3 জাস্ট সিসি ওকে, দেওয়ার পর জাস্ট এটাকে ক্রস করে দিলাম। তো এটাকে আমি জাস্ট এটা দিয়ে সিলেক্ট করলাম। তো ভিডিওটা আমি একটু পজ করে জাস্ট এটাকে পজ করে নেই, যেহেতু শেষের দিক। জাস্ট ফার্স্টলি আমি এটাকে আগে একটু দেখে নিই। তো এটা ঠিকই আছে। তো এটাকে আবার মিডল করে নিই, জাস্ট এতটুকুই কাজ। আবার সেভ অ্যাজ ইপিএস ডিজাইন 4। তো আমার 4টা ইমেজ ভেক্টর ফাইল দিয়ে ভেক্টরে কনভার্ট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব ইজিলি ভাবে আপনারা করতে পারবেন। তো আমি আমার অ্যাডোবি স্টকে আসলাম, আপলোড, দেন জাস্ট করলাম জাস্ট এখান থেকে আমি আবার আইকন সিলেক্ট করলাম, এখান থেকে এটা। তো আমি 4টা ডিজাইনকে সিলেক্ট করলাম। তো আমি সাথে শাটারস্টকে আপলোড দেব, তো এটাকে দিলাম আপলোড হোক। তো দেখতে পাচ্ছেন এটা আপলোড নিচ্ছে, আপলোড হয়নি। তো আপলোড হয়নি এতক্ষণ পর্যন্ত। আমি জাস্ট ভিডিওটা ক্লোজ করি, এটা আপলোড হওয়া কমপ্লিট হোক। এই দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজ আপলোড হয়ে গেছে। তো এখানে আমাদের আবার তো ইজিলি ভাবে আপনারা এক্সটেনশন ইউজ করে ট্যাগ টাইটেল জেনারেট করতে পারবেন। আর একটা প্রসেস আছে, যেটা হচ্ছে আপনাদের আমি দেখাই। তো এখানে আমি আবার চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর একটা প্রম আছে, এটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবনি, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে এটা দিলাম জাস্ট, আর সিম্পলি আমি জাস্ট ইমেজটা সিলেক্ট করি, হ্যাঁ ইমেজটা, এটাকে
কপি দিস ইমেজ, দেন দেওয়ার পর এখানে পেস্ট করে দিই। দেওয়ার পর জাস্ট সিম্পলি আমি এখানে ক্লিক দেব। তো দেখতেই পাচ্ছেন এটা আমাকে এটার জন্য একটা বেস্ট টাইটেল অ্যান্ড ট্যাগ গুলো দিয়ে দেবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো এটাকে নিলাম, নেওয়ার পর জাস্ট সিম্পলি আমি এটাকে সিলেক্ট করলাম, সরি আমি টাইটেলের জায়গায় রেখেছি, ট্যাগের জায়গায় এটা, আর দেন টাইটেল হবে আমার এটা। তো এটা যেহেতু আমরা ভেক্টর ফাইল, তো এটাকে আমরা জাস্ট এখানে ভেক্টরে দেব। জাস্ট আপনি একটু যদি আপনার মতন দিতে চান তো দিয়ে নেবেন। তো দেওয়ার পর জাস্ট এখানে সিলেক্ট নো করবেন। দেওয়ার পর এটাকে আমি গ্রাফিক সোর্স সিলেক্ট করলাম, ক্যাটাগরি, দেওয়ার পর এটাকে সেভ দিলাম। তো এই তিনটাকে আমি সেম তো অ্যাডোবি স্টকের একটা ভালো জিনিস হচ্ছে একই টাইপের একটু ভিন্ন ভিন্ন ডিজাইন আপনি সেম টাইটেল বা সেম ট্যাগ দিয়ে দিতে পারবেন। তো আমি এটাকে ভেক্টর লিখলাম, জাস্ট সেম ওটাই করব। জাস্ট এখানে নিলাম, নেওয়ার পর জাস্ট সেভ করলাম, দেন জাস্ট সাবমিট দিয়ে সাবমিটে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন এটা আমার রিভিউতে চলে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন।